আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার একটি মুসমুসে নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা আপনারা বিকালের নাস্তায় অথবা আসছে রমজানের ইফতারেও কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। তো চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। তো আমি এখানে সিদ্ধ ডিম আর একটা কাঁচা আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি। এখন এই আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, আগে থেকে ছিলে নিয়েছি। তো আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করতে না চান সেক্ষেত্রে আরও চিকন চিকন বা পাতলা করে কেটে নিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি এর ভিতরে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি ডিমটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডিমটা কাটতে হবে। আমি একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমি ডিমটা একটা সাইডে এখন রেখে দিচ্ছি। আর এখন আমি আলুটাকে মাখানোর সুবিধার্থে আর একটা জায়গায় নিয়ে নিলাম। এখন আলুর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, তবে আদাটা আমার ফ্রিজে ছিল এই জন্য এরকম দেখা যাচ্ছে। রসুন বাটা দিলাম হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টার মতো, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি ময়দা 3 টেবিল চামচ পরিমাণ। এখানে অবশ্যই ময়দা দিতে হবে। আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা ময়দার পরিবর্তে আটা দিতে পারেন। এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ আর লবণটা মিশে গেলে কিন্তু পানি বের হবে। আর এভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটু আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের ভিতরে একটু গোল করে নিয়ে আরেকটা হাতের তালুর উপরে দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের পিস। এখন চারো সাইড থেকে ভালোভাবে মরিয়ে নিতে হবে। তো আমি উপরে আরেকটু দিয়ে দিলাম আলুর মিশ্রণ। আর আমি কিভাবে কাজটা করছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে চেপে চেপে এইভাবে মরিয়ে নিতে হবে, কোনো সাইডে যেন ফাঁকা না থাকে। তো এরকম আমি একটু লম্বাটে করে নিলাম, দেখুন হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চুলায় চলে এসেছি। চুলায় একটা পাত্র বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর তারপরে নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কম রেখে বেশিক্ষণ সময় ধরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, কারণ আলুগুলো কিন্তু কাঁচা, এজন্য অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। একটু পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একেবারে কালার করে উল্টানো যাবে না, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এটা উপর থেকে হবে মুচমুচে আর ভিতর থেকে নরম, খেতে ভীষণ ভালো লাগে এই নাস্তাটা। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই বাসায় এই নাস্তাটা ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।